আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম দিনদার পরহেজগার মুত্তাকিন ভাই বোনেরা, যারা যেখানে থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আমার ভিডিওর মূল উদ্দেশ্য আমল করে কিভাবে কামিয়াব হওয়া যায়, জীবনের পাপসমূহকে মোচন করানো যায়, আল্লাহ পাকের নৈকট্য লাভ করা যায় সে বিষয়। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি এই বিষয়ের মধ্যে রয়েছে আল্লাহ পাকের একটি বিশেষ নাম, গুণবাচক নাম, যে নামটি ইয়া গাফফারু। ইয়া গাফফারু এ নামের অর্থ হে অপরাধ ক্ষমাকারী। আমাদের ইহকালে যাহা কিছু পাপ করে থাকি এই পাপসমূহ একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনই ক্ষমা করে দিতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য নাম রয়েছে, এক একটি নামের এক একটি মর্তবা। আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটি নাম দ্বারা সে নামের উপরে যখন সে লক্ষ্য করে তখন সেই বান্দাকে সেই নামের ফজিলত দান করেন। ইয়া গাফফারু এ নামের অর্থ হে অপরাধ ক্ষমাকারী। আমরা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকবো হে আমার অপরাধ ক্ষমাকারী, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আমার ডাকে সাড়া দিবেন এবং আমার সকল অপরাধ ক্ষমা করবেন। আসুন কিভাবে আমলটি করতে হবে সে বিষয়ে জেনে নিই। রাত্রির শেষ ভাগে যেই ব্যক্তি 41 দিন পর্যন্ত প্রত্যেক রাতেই 1000 বার করে এই এসএম মোবারক পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমুদয় পাপ রাশি, যদিও সেই পাপ সমুদ্রের ফেনা কুঞ্জের সমানও হয়, ক্ষমা করে দিবেন। আশা করি ভিডিওটি মূল আলোচনা বুঝতে পেরেছেন। আমাদের পাপ সমুদ্রের ফেনার সমতুল্য হলেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিবেন। এখানে কখন আমল করতে হবে? প্রত্যেক দিন রাতের শেষ অংশে, অর্থাৎ আমরা জেনে থাকি রাত্রির শেষ অংশ রাত 2টার পর থেকে ভোর পর্যন্ত, অর্থাৎ শোবে সাদিক পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।